আজকে 7 বছরের শিশুকে ধর্ষণ করা হয়, অত্যন্ত পরিতাপের বিষয়। সেই শিশুর বাবা বুঝে গিয়েছে বিচার হবে না, সেজন্য উনি বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। আপনারা কেউ চাঁদাবাজির জন্য রাস্তায় নেমে আসেন নাই, কেউ জমি দখল করার জন্য রাস্তায় নেমে আসেন নাই, কেউ ক্ষমতা দখল করার জন্য রাস্তায় নেমে আসেন নাই। আপনারা রাষ্ট্র সংস্কার চেয়েছিলেন। আপনারা চেয়েছিলেন কেউ যদি মত প্রকাশ করে তাকে বাসা থেকে তুলে নিয়ে আসা আর হবে না। আপনারা এমন একটা বাংলাদেশ চেয়েছিলেন যেই বাংলাদেশে গুম খুন করা হবে না। আপনি এমন একটা বাংলাদেশ চেয়েছিলেন যেই বাংলাদেশে মত প্রকাশ এবং দ্বিমত প্রকাশের দুটারই স্বাধীনতা থাকবে। আপনি এমন একটা বাংলাদেশ চেয়েছিলেন যেই বাংলাদেশে প্রধানমন্ত্রীকে আপনি প্রশ্নের মধ্যে নিয়ে আসতে পারবেন। আপনি এমন একটা বাংলাদেশ চেয়েছিলেন যেই বাংলাদেশে একই শিক্ষা প্রতিষ্ঠানে মন্ত্রীর ছেলেও পড়বে, আবার দপ্তরির ছেলেও পড়বে। আপনি এমন একটা বাংলাদেশ চেয়েছিলেন যেই বাংলাদেশে চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না। করোনায় বা হামে বা নিউমোনিয়াও কাউকে মারা যেতে হবে না। আইসিইউর অভাবে কাউকে মারা যেতে হবে না। ঘুষের জন্য কারো চাকরি আটকে থাকবে না। থানায় দালাল থাকবে না, ভূমিতে দালাল থাকবে না, পুলিশ ঘুষ খাবে না। আপনি এমন একটা বাংলাদেশ চেয়েছিলেন। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা যতগুলো বিষয় বলেছি একটা বিষয়েরও পরিবর্তন হয় নাই। প্রিয় তরুণ প্রজন্ম, আজকে বাংলাদেশের এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেই পরিস্থিতিতে আজকে 7 বছরের শিশুকে হয়, অত্যন্ত পরিতাপের বিষয়। সেই শিশুর বাবা বুঝে গিয়েছে বিচার হবে না, সেজন্য উনি বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে অনেক কার্ড দিচ্ছেন, ফ্যামিলি কার্ড, আপনি অনেক কার্ড দিচ্ছেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ওয়েল কার্ড, এলপিজি কার্ড, ডিজেল কার্ড, খামারি কার্ড। আমরা আপনার কাছে আর একটা কার্ড চাই, একটা আমরা জাস্টিস কার্ড আপনার কাছে আমরা প্রত্যাশা করি। না হয় মনে রাখবেন, আপনি কার্ড বছরে 20টা দেন, জনগণের কাছে থাকে একটা কার্ড, সেটা হচ্ছে লাল কার্ড। এই কার্ড যতদিন না পর্যন্ত আপনি জাস্টিস নিশ্চিত করবেন, আপনার এই কার্ড কোনো কাজে আসবে না। 2 বছর পরে দেখা যাবে এই কার্ড নিয়ে সবাই বাসার মধ্যে উনু খেলে। প্রিয় নাঙ্গলকোটবাসী, প্রিয় তারুণ্য, আপনারা যারা এখানে আছেন, আপনারা আমাদের ব্যর্থতা মনে করিয়ে দেন, একই সাথে আপনারা আমাদেরকে আশাবাদী করেন। কারণ এইখানে যারা আছেন, আপনাদের কারো বেগম পাড়ায় কোনো বাড়ি নাই। আপনারা এইখানে যারা আছেন, কারো মামা চাচার পরিচয় এখানে বসেন নাই। এইখানে যারা আছেন, আপনাদের নেতার গাড়ির পিছনে দৌড়াইতে হয় না। আপনারা এইখানে যারা আছেন, আপনাদেরকে কোনো রাজনৈতিক লাঠিয়াল বাহিনীতে রূপান্তর করা হবে না। আপনারা এইখানে এমন মানুষ আছেন যারা এনসিপি যদি কোনো ভুল করে সেটার আপনারা সমালোচনা করেন। প্রিয় তারুণ্য, আমরা এমন একটা রাজনৈতিক দল গঠন করেছি যে রাজনৈতিক দল অন্য কেউ সমালোচনা করতে হয় না, সেটা নিজ দলের মধ্যেই সমালোচিত হয়। কোনো নেতিবাচক কাজ যদি করে, নিজ দলের কর্মীরাই সেটাকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসে। প্রিয় তারুণ্য, এই দেশটা আমাদেরকে গড়তে হবে। আমরা দেখেছি এই রাজনৈতিক ভাষণে রাজনৈতিক নেতারা তার সন্তানদেরকে বিদেশে রাখে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে চায়। আমরা দেখেছি এদেশের রাজনীতিবিদরা নিয়মিত চেকআপ করে সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে চেকআপ করে এসে সে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন করতে চায়। এই মুনাফিকি আমরা আর বরদাস্ত করব না।
এই মুনাফিকি আর চলতে পারে না, এই মুনাফিকি চলতে দেওয়া হবে না। যে সার্ভিস উৎপাদন করে তাকে সার্ভিস ভোগ করতে হবে। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা দেখেছি এদেশে ইলিয়াস আলীকে গুম হতে হয়েছে, এদেশে হাদি ভাইকে হত্যার শিকার হতে হয়েছে, এদেশে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, এদেশে শহীদ আলিফকে শহীদ করা হয়েছে। আমরা একটা বিচারও আমরা পাই নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখেছি আপনার দলের নেতা কর্মীদেরকে গুম খুন হত্যা নিপীড়নের মধ্য দিয়ে এদেশের অনেকগুলো ফোর্স আপনাদের জীবনকে দুর্বিষহ করে তোলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে মনে করিয়ে দিচ্ছি, যদি ভুলে গিয়ে থাকেন, আশা করি ভুলেন নাই, তবে মনে হচ্ছে আপনার কার্যক্রম দেখে আপনি ভুলে গিয়েছিলেন। আপনার মা বাংলাদেশের গণতন্ত্রের জন্য যিনি আপসহীন লড়াই করে গিয়েছেন, বেগম জিয়া 2017 সালে বলেছিলেন বিচার বিভাগকে পৃথকীকরণের মধ্য দিয়ে, আলাদা সচিবালয় স্থাপনের মধ্য দিয়ে আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়টি করেছিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আপনি ক্ষমতায় এসে বিচার বিভাগের স্বাধীনতাকে আবার আপনি কুক্ষিগত করেছেন। আপনি আপনার মা যে প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলাদেশের মানুষকে যে অঙ্গীকার দিয়েছিল, সেই অঙ্গীকার আপনি ভঙ্গ করেছেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, উনি বলেছিলেন ওনারা যখন ক্ষমতায় আসবেন ওনারা র‍্যাবকে বিলুপ্ত করে দিবেন। অত্যন্ত পরিতাপের বিষয়, ওনারা র‍্যাবকে বিলুপ্ত করবেন না, ওনারা পুরান বোতলে একটা নতুন একটা মোড়ক লাগাবেন। ক্ষমতায় এসে আপনারা যদি আপনাদের নেতা কর্মীর উপরে নির্যাতন নিপীড়নগুলো ভুলে যান, মনে রাখবেন আপনারা এতদিন মজলুম ছিলেন, আল্লাহর ওয়াস্তে আপনারা জালিমের কাতারে নাম লেখায়েন না। আপনাদের নেতা কর্মী নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে, বাপ মায়ের জানাজা পড়তে পারে নাই, সন্তানদের স্কুলে দিতে পারে নাই, চাকরি করতে পারে নাই, বিশ্ববিদ্যালয় জীবন শেষ করতে পারে নাই, রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতে হয়েছে। তাদের সাথে মুনাফিকি করেন না। প্রিয় তরুণ প্রজন্ম, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদের উত্তর প্রজন্ম যারা ছিল তারা ব্যর্থ হয়েছে। বর্তমানের কাঠগড়ায় আমরা আমাদের অতীত প্রজন্মকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসি। ঠিক একইভাবে আমাদের রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এসছে। আমরা চাঁদাবাজের পরিবর্তন চাই না, আমরা চাঁদাবাজির পরিবর্তন চাই। আমরা চেয়েছি, আমরা দুর্নীতির পরিবর্তন চেয়েছি। আমরা হাসিনা যেই পদ্ধতিতে, যেই সিস্টেম দিয়ে হাসিনা উৎপাদিত হয়, আমরা সেই সিস্টেমের পরিবর্তন চেয়েছি। তরুণ প্রজন্ম, আমরা যদি এমন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ আপনার মেধা দিয়ে, আপনার যোগ্যতা দিয়ে, আপনার দক্ষতা দিয়ে আপনি কর্মসংস্থান নিশ্চিত করবেন। যেমন এই নাঙ্গলকোটের শিক্ষার যেই মান, আমরা গত বছরে মাত্র 54% এসএসসি পাস করেছে। অত্যন্ত দুঃখজনক বিষয়, এই নাঙ্গলকোটে মাত্র 54% এসএসসি উত্তীর্ণ হয়েছে। এই নাঙ্গলকোটের অসংখ্য মানুষ রেমিটেন্স যোদ্ধা বিদেশে যায়, কিন্তু দেশ থেকে দক্ষ হয়ে যায় না বলে একটা পাকিস্তানি, ফিলিপাইনি বা ইন্ডিয়ান একটা শ্রমিক প্রায় 1500 রিয়াল বেতন, আর একটা বাংলাদেশি শ্রমিক অদক্ষ থাকার কারণে পায় 800 রিয়াল বেতন, 600 রিয়াল বেতন। এই যে তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, আমরা চাই এই জনগণকে জনশক্তিতে রূপান্তর করে আমরা বাংলাদেশটাকে স্বনির্ভর করব। আমরা চাই না আপনারা কোনো নেতার পিছনে, নেতার গাড়িতে ছুটেন, চাকরির জন্য রাজনৈতিক কোন ধরনের আপনারা লিয়াজু করেন। আপনি যে দলেরই হন না কেন, যোগ্যতার ভিত্তিতে আপনার চাকরি আমরা নিশ্চিত করব। আপনি যে দলেরই হন না কেন, আমরা ততটুকুই আপনাদের অন্য দলের প্রতি ইনসাফ করব। এই জায়গাগুলো, চাকরি, স্বাস্থ্য, কর্মসংস্থান, বিচার, এই জায়গাগুলোকে কোনোদিনও দলীয়করণ করা হবে না।